এদিকে তোমাদের দাদাভাই চা করতে যে পুরো গরম চা একদম পায়ের মধ্যে পড়ে গেছে। এখন উঁচা থেকে সবগুলো পড়ছে পা চা। উঁচা থেকে না, এটা তো সাত চার লাগাও। এটা হচ্ছে তোমার প্রথমে নিচে বসছে। আচ্ছা লাল হওয়া দিচ্ছে, লাগাও না এটা, এটা দিলে অনেক কাজল লাগে। তুমি বাইরে বেরাও না কেন? বাইরে বেরাও, দাঁড়া না বাবা, দেখ বাবার উঠেছি, বাবার উঠেছে। নিচে বসছে প্রথমে, নিচে থেকে নিচে করে তারপর বসছে। তুমি বাইরে বেরাও। কিছু হয় নাই, কিছু হয় নাই। ও দেখবে দেখবে। চা খাওয়া লাগবে না। তারপরে এফ এফ প্রথম এ হাই এ এ বলো, এ বলো, এ জোরে বলো, জোরে বলো, ভালো করে বলো। এ বি সি 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 ডি, আবার এ একটা এক এখন এক দিন লেখো। হ্যাঁ বলো এ এ এক 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 দুই লিখতে কয়, এক দুই। আচ্ছা এক 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 লেখো, এক লেখো, এক লেখো। এক তো এদিকে মা রান্না করছে চিকেন। তো আজ অনেক দিন পর চিকেন রান্না হচ্ছে, আর আমিও আজ অনেক দিন পর চিকেন খাবো। সেই কবে থেকে খাই না, ঠিক মনেও নেই, চিকেনের টেস্টই ওদের ভুলে গেছে। তো তোমাদের দাদাভাই বললো আজকে একটুখানি নিয়ে যাই, আর ছেলেও সেরকম খেতে চাচ্ছে না, তো সেই জন্য একটুখানি চিকেন নিয়ে যাই। তো আমি বললাম যে ঠিক আছে নিয়ে আসো। তো এদিকে মা রান্না করছে। গুড মর্নিং বন্ধুরা, মিষ্টি একটি সকালে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজতে চলছে সকাল প্রায় 11টার মতো। তো আজকে রোদ্রুর আছে ঠিকই, কিন্তু প্রচন্ড হাওয়া দিয়েছে, যার কারণে আমার এই জানলাটা বন্ধ, কারণ এখানে এই যে পাপান শুয়ে আছে, তো সেই জন্য এই জানলাটা বন্ধ করে দিয়েছিলাম। ওকে মোটামুটি আধা ঘন্টার মতো রোদ্রে নিয়ে গেলাম, রোদ্রু খাওয়ালাম, কারণ সবাই বলে যে বাচ্চাদের রোদ্রু লাগাতে লাগে, তাহলে আর কি জন্ডিস টন্ডিস এগুলো থেকে অনেকটা ইসে আর কি দূরে থাকে। তো সেই জন্য ওকে মোটামুটি রোদ লাগিয়ে আসলাম আধা ঘন্টার মতো। তো রোদে থাকলে একটুখানি তারপরে খেলে ব্যাস ও ঘুমিয়ে পড়ে। তো এই যে ওকে এখন এখানে শুইয়ে দিলাম, ও ঘুমাচ্ছে। সকালবেলায় বিছানা টিছানা গুছিয়ে রেখেছি, যে আলমারিটা গোছাচ্ছি। এই দেখো জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম, কয়েকদিন গোছাই আবার নোংরা হয়ে যায়, আবার গোছাতে হবে। তো এদিকে আলমারিটা গোছাবো। আর পুচকু আর পুচকুর বাবা গেল হচ্ছে দোকানে। পাও নাই কি? এই যে পাপা গেল দোকান, আসতে যাও আসতে। কি আনবা বাবা? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। ও তো এদিকে হচ্ছে ওরা গেল বাজারে, আর এদিকে হচ্ছে রান্না। এই তরকারিটা কালকে কাটছিলাম, তো কালকে আর রান্না করা হয়নি। এত বড় আলু কেন? সিদ্ধই হবে না। তো এদিকে এই যে সবকিছু যে কালকে যে তুললাম ওগুলো দিয়ে যে তরকারি, আর হচ্ছে মুসুরির ডাল, আর কালকের মাংস আছে। তো এই দিয়ে হচ্ছে খাওয়া। ও হ্যাঁ, কচুর ডাল করবে, তো কচুর ডাল আমিও খাবো না, ছেলেও খাবে না, কচুর ডাল করবে, কালকের মাংস আছে। তো এই দিয়ে হচ্ছে খাওয়া। তো চলো, ও পুচকু যতক্ষণ বাইরে গেল ততক্ষণে আমি হচ্ছে আলমারিটা গুছিয়ে নেই। ঘরের মধ্যে লাইটের সংখ্যা কম থাকলে খুব খারাপ লাগে দেখতে, তাই না বলো? এখানে আলমারিটা তো গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তোমার ছেলের কাণ্ড, মা করে ডাক, আমি মা করে ডাক, ও ডাকছে ডাইকে, তারপরে লেস নিয়ে আসছে। তুমি মা ডাকছো? তোমার মা কে তাহলে? ওই যে লেসটা এমনি দিছে, এগুলো খায় না, এক 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 এক। ওই যে গাড়ি 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 দিবা না, দেখছো কেমন দুষ্টমি করে? মুখে দিবা না, দিবা না, মুখে দিবা না কিন্তু। বাবা দেখি দেখি, বের করো বের করো, পাতা পাতা, কি পাতা খাইছো? এই যে দেখি দেখি, বের করো বের করো দেখি। এই তো
বের করো, ধরতো ধরতো ধরতো, দেখি বের করো, দেখি দেখি, বের করো বাবা, বের করো, বের করো, বের করো, বের করো, দেখি বাবা, দেখি 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 দেখি, বের করো, বের করো, বের করো, বের করো, একা তো মাথা ঘুরবে, মাথা ঘুরবে। না ছাওয়া না কাশুরে ছাওয়া ওদিকে হচ্ছে। তো এইটা হচ্ছে পেলকা, হচ্ছে কি শাক, লাপা শাকের পেলকা। তো আমাকে বলতেছে যে কোনোদিন খাও নাই, তো আমি বললাম যে না। তো কি একদিন খাইলে বলে আমি চাইতেই থাকবো, এত টেস্টি বলে এটা, করে আরেকটু ভাত খাই, আরেকটু ভাত খাই। তো আসলে আমাদের বাঙালি না, রাজবংশী। রাজবংশীর খাদ্য। তো এই পেলকা আমার ভালো লাগে না, আমি খাই নাই। অনেকের সবকিছু ভালো লাগে না, যেমন আমার সিঁদুরের ছাকা ভাল লাগে, আর তাছাড়া এই পেলকা ঠেলকা আমি খাই না, ভাল লাগে না, আমার গন্ধটাই ভাল লাগে না, আমি খাই না। তো এটা কিন্তু একদম সবুজ হয়, এই দেখতে পাচ্ছ, একদম সবুজ এরকমই হবে। তার মধ্যে শলুক দেওয়া আছে, শলুক বুঝবে না, শলুকটা দিলে এটা সেন্ট করে। আর ঝাল হয় খুব, আর এরকম সবুজই থাকবে, হলুদ টলুদ দেওয়া থাকবে না, সোডা দেওয়া থাকে। এটা কোন অভ্যাস? তুই মুড়ি খাবি না, শুধু পেঁয়াজটা খুঁজে খুঁজে খাবি, হ্যাঁ? তো যাই হোক বন্ধুরা, ভিডিও ব্লগ আর করা হয়নি, তার কারণ হচ্ছে দুই ছেলেকে নিয়ে গিয়ে সময় কেটে গিয়ে, দুই ছেলেকে নিয়ে আমাদের এমনভাবে সময় কেটে যায়, তাদেরকে এমন, যেটা স্বাভাবিক সময় দেওয়াটা, তারপরে আর ব্লগ করা হয়নি মিত্রও, আর আমিও পারিনি করতে। তো যাই হোক, একটা কমেন্ট আসছিল, আর সব থেকে বড় কথা, এখন সচরাচর তো আমি কমেন্ট বা ভিডিও সেভাবে শ্যুট করি না, বা কমেন্টও দেখি না, এডিট করা তারপরে আপলোড করা সমস্তটাই ওই করে, কমেন্ট দেখা বা রিপ্লাই দেওয়া। তো ও নাকি একটা কমেন্ট দেখেছে, আমি দেখলাম, দেখার পরে ও দেখলো, মিতুও দেখলো, তারপরে আমিও কয়েকটা কমেন্ট দেখেছি। কমেন্টটা আসছিল যে ফেস রিভিলটা হচ্ছে আমি এই জন্যই করতে চাইনি এত তাড়াতাড়ি, কারণ একটা বাচ্চার, ও তো একদম কতদিন চলছে, আজকে আজকে খুব জোর হলে 15 দিন চলছে। আমরা পুচকুস সময়েও আমরা এরকম সময়ে দেখাইছিলাম ওর ফেসটা, কিন্তু যেটা দেখানো ঠিক না, আরো মোটামুটি এক মাস তো মানে মিনিমাম পরে দেখানো দরকার। তার কারণ 1 মাসে মোটামুটি তো একটু পরিপূর্ণ হয়, মানে একটু সব দিক দিয়ে একটু চেঞ্জ আসে শারীরিকভাবে। তো আমার মনে হয় 1 মাস পরেই দেখানোটা ঠিক। তারপরেও আমরা সবার এত উৎসাহ দেখার, তার জন্য কিন্তু আমরা নিজেদেরকে ধরে রাখতে পারিনি। আর আমি আরো চাইনি, কেন? কারণ কি, যখন আমি পুচকুর সময় ফেস রিভিল করেছিলাম, অনেকেই কমেন্ট করেছিল তোমার দুজনে এত মোটা সোটা, তখন তো আমি মোটা হেলদি, বাচ্চাটা অনেক পাতলা হয়েছে, অনেক অনেক এরকম কমেন্ট আসলো। তো আমিও চাইছিলাম যে ঠিক আছে, দ্বিতীয়বারের সময় যতটা দেরি করে সম্ভব ফেস রিভিল করবো, কিন্তু যেহেতু তোমরা অনেক ভালোবাসার মানুষ আছো যারা প্রতিনিয়ত কমেন্ট করছো, তোমাদের আর এক কথা ধৈর্য গুলো ছিল না, আর আমরাও ভাবছিলাম যে ঠিক আছে, এত কমেন্ট যখন আসছে তাহলে হয়তো দেখানোটাই দরকার। তো যাই হোক, এই কমেন্ট ফেস দেখাতে গিয়ে মিতাংশ, মানে আমার বড় ছেলের সময়ও অনেক কিছু ফেস করতে হয়েছিল, অনেক কথা মানুষের বলছিল, অনেক কথাই বলছিল। আর শুধু না সোশ্যাল মিডিয়া না, সোশ্যাল মিডিয়াতে তো কি হয়, মানে শুধু আমরা কমেন্ট দেখতে পারি, আর কিন্তু বড় ছেলের ব্যাপারে আমাকে বাড়িতে এসেও যখন কি হয়, বাড়িতে এসে ওই কথা বলার জন্য তো আর আসে নেই কেউ, যে তোমাকে ওই কথাটা বলার জন্য, শোনানোর জন্য আসছে। এবার কি হয় যে আমাদের অনেক হয়তো অনেকে আসে দেখতে, পাড়া প্রতিবেশী বলো বা আত্মীয় স্বজন টুকটাক থাকে না, এরকম আসে দেখতে নতুন বাচ্চা হলে পরে। তো এবার সবাই এসে যে খারাপ কিছু বলছে সেটাও না, অনেকে আসছে ভালো মন্দ বলছে, ভালো মন্দ তো বলে দেখার পরে না। তো পিতাংশের সময় এই কথাটাই বেশি
শুনছিলাম সে কমেন্টে আর বাড়িতে এসেও, তাদের মধ্যে কিছু, আমি বলছি না যে সবাই বলছে, কিছু মানুষ দু একজন, তো দু একজনের কথা না ধরলেও হয়, কিন্তু যেটা হয়েছে সেটাই বলছি। ওর সময় বলতে যে এত পাতলা, এই পাতলা মানে ওর ওয়েটটা যেহেতু 2 কেজি 400 সামথিং ছিল, সেক্ষেত্রে হ্যাঁ ও পাতলা হওয়াটাই স্বাভাবিক, কারণ এত ওজন কম, ওজনটা কিন্তু নর্মাল ছিল না। তো নর্মালি আমরা 3 কেজি 3.5 কেজি, তো 3.5 কেজি খুব ভালো, তবে 3 কেজি সবাই চায় যে 3 কেজি হবে, বা 2 কেজি 800 হলেও ঠিকঠাক। তো ওর ওয়েট হয়েছিল 2 কেজি 400, তো সেক্ষেত্রে কিন্তু পাতলা হওয়াটাই স্বাভাবিক। আর কেন হয়েছে সেটার কি, এবার আমার তো কোনো ব্যাপার না, আমি তো এক কান দিয়ে শুনি এক কান দিয়ে বের করে দিই, মানুষের কথা শুনে হবেটা কি, তুমি ভালো করলেও কথা হবে, খারাপ করলেও কথা হবে। তো আমি কিন্তু এই সবে কান দিতাম না, কিন্তু মিতু কান দিত, আবার ও একটু খারাপ লাগতো, মন মেজাজ খারাপ করে একটু থাকতো, সেটা অবশ্য আমার ভালো লাগতো না দেখতে। তো আজকে যেটা কমেন্ট আসছে সেটা হচ্ছে যে মিতু তোমার ছেলে মনে হয় কালোই হবে। তো আমার কিন্তু খুব হাসি পেয়েছিল কমেন্টটা দেখে, তার কারণ এখন তো বললাম না যে এখন আসলে দেখানোটা ঠিক না, 1 মাস পরে দেখানোটা ঠিক। আর এটা দেখার পরে মিতু একটু বলছিল যে মানুষ মানে কি বলবো, যে কমেন্টটা করেছিল ওখানে আবার অনেক কমেন্ট আসছে, সে তার উত্তর পেয়ে গেছে, ঠিক আছে, যে মানুষ মানে অনেক কিছু বলছে কমেন্ট রিপ্লেতে কমেন্টের। তো আমরা এর জন্য নতুন করে কিছু কিন্তু বলিনি। এবার মিতু দেখার পরে বলছে যে মানুষ মানে এইটুকু একটা বাচ্চা, মাত্র 15 দিন বয়স চলছে, আমাদের হয়তো এত তাড়াতাড়ি ফেসটা না দেখানোটা ঠিক হয়নি। আমি বললাম আরে না, মানুষ তো বলবেই, যেগুলো ভালো বলছে সেগুলোকে কিভাবে নিচ্ছ তাহলে? তুমি যেহেতু একটা জিনিস দেখাচ্ছ সেটার উপর তো কমেন্ট আসবে, এটা তো আসাটা স্বাভাবিক, তাই না বলো? আর আমি কি বলবো, শুধু এতটুকু বলবো যে কালো ফর্সা মোটা পাতলা এগুলো থেকে সব থেকে বড় হচ্ছে তোমরা ওকে আশীর্বাদ দিও, ও যাতে মানুষের মতো মানুষ হয়, ভালো মানুষ হয়, এটাই আর কি। ও কালো হোক ফর্সা হোক কি হয় পাতলা হোক আমার অতটা মানে আমার তো এমনিই কোনো যায় আসে না, কালো ফর্সা মোটা পাতলা। আমি তখনও বড় ছেলের সময়ও আমি তখন কোনো মানে আমার কোনো রকম আমার খারাপ লাগেনি। আর ও যে গায়ের রঙের কথা হচ্ছে, আসলে আজকে গায়ের রং নিয়েও কথা বলতে হয়, তো সেটাতেও আমার কোনো যায় আসে না। সে আমার সময়ের সাথে সাথে সবথেকে সব বড় ঠিক কথা, আসবে। সবথেকে বড় কথা হচ্ছে আমাদের দুটো বাচ্চা সুস্থ ছিল, সুস্থ থাকাটাই হচ্ছে বড় কথা, আর বড় হয়ে মানুষের মতো মানুষ হওয়াটাই হচ্ছে বড় কথা। আর এখানে আরেকটা কথা, আরেকটা কমেন্ট, যেহেতু কমেন্ট আমি তারপরে কিছু দেখছিলাম, তো এখানে আরেকটা কমেন্টও আসছে যে মিতু তোমার বাড়ির থেকে, তোমার বাবার বাড়ি থেকে কোনো কেউ খবর নেয়নি তোমার বাচ্চা হলো, বা তোমার দিদি বোন অনেকেই তো আছে, কেউ কি খবর নেয়নি? তো না, আমার সাথে কেউ কারো কোনো রকম কোনো যোগাযোগ নেই। আর সত্যি কথা বলতে যোগাযোগ রাখতেও চাই না, কারণ ভগবান যা করে ভালোর জন্য করে, আর যা হয়েছে আমার মনে হয় ভালোই হয়েছে। কারণ আমার মনে হয় মিথ্যে ভালোবাসা আছে, দেখানো ভালোবাসার থেকে সত্যিকারের ভালোবাসা যেখানে আছে সেখানেই থাকা দরকার, সেই মানুষগুলোকে নিয়েই বাঁচা দরকার। তো যেখানে মিথ্যে সমস্ত কিছু সেখানে আমি যেতে চাই না, আর আমিও চাই না আমার সন্তানরা, আমার স্বামী সেখানে যাক বা তাদের সাথে সম্পর্ক রাখুক। আমার সাথে কেউ কোনো রকম যোগাযোগ করেনি, আর ছেলে হওয়ার পরেও করেনি, আমার বড় ছেলে হওয়ার পরেও কিন্তু করেনি কোনো রকম মানে খোঁজ খবর। আমি অন্নপ্রাশনের সময় আমার কেন জানি না মনে হয়েছিল, যখন অন্নপ্রাশনে প্রত্যেকটা আত্মীয় স্বজন, যেহেতু আমার মামার বাড়ির সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল, মাসি বাড়ি সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল, সবাই আসছিল, তো তখন আমার মন থেকে কেন জানি না মনে হচ্ছিল যে কি হয়েছে বাবা যদি আসতো, বাবা যদি আসতো, কেন জানি না ভেতর থেকে সেরকমটা আমার মনে হচ্ছিল যে বাবা যদি একবার এসে ওকে আশীর্বাদ করতো, মা তো নেই, বাবা যদি আসতো, এরকমটা আমার খুব মনে হচ্ছিল। তাই অনেক কান্নাকাটি করে আমি বাবাকে ফোন করেছিলাম যে বাবা কিচ্ছু লাগবে না, তুমি একবার আসো শুধু অন্নপ্রাশনে। আমিও চাইছিলাম আমার বড় ছেলের যাতে অন্তত ওকে, দিদা তো নেই, দাদুর আশীর্বাদটা পাক। তো সেই জন্যই আমি বাড়িতে ফোন করেছিলাম, অনেক কান্নাকাটি করে বাবাকে নিয়ে আসছিলাম অন্নপ্রাশনে। তারপরে তো যা হয়েছে তোমরা দেখেইছো, পরে বাবা আমাদের কালী পুজোর সময় নিমন্ত্রণ করেছিল, গেছিলাম। যাই হোক, মিতাংশ 1 দিন 2 দিনের জন্য হলেও
মাসিদের, দিদাদের, দাদুদের ভালোবাসা পেয়েছে। তো সেটা আমার ছোট ছেলে পায়নি। আর ঠিক আছে, সব কিছুই জীবনে যে পেতে হবে বা পাবো সেটা ঠিক আমরা আশা করাটাই ভুল। তো যাই হোক, ছোট ছেলের ব্যাপারে কেউ আমাকে কোনো রকম খোঁজ করেনি, আর আমি চাইও না খোঁজ করতে। আর দ্বিতীয় হচ্ছে, আজকে আরেক কমেন্ট এসেছিল যে তোমার ছোট ছেলে তোমার দাদুর মত, মানে আমার বাবার মতো হয়েছে। অনেকে কমেন্ট করেছে, মিতু তোমার ছোট ছেলে একদমই তোমার বাবার মতো হয়েছে। হাত জোর করে তোমাদের কাছে আমার অনুরোধ করছি, এই কমেন্টগুলো আমাকে কেউ করো না। এমনি তোমরা নর্মালি আমাকে যদি কিছু জিজ্ঞেস করতে হয় সেগুলো কমেন্ট করো, কিন্তু এই ধরনের কমেন্ট করো না যেগুলো আমার খুব খারাপ লাগে। তখন আমি ভেতরে ভেতরে ডুকরে ডুকরে মরি। তো যেমনই হোক, তোমাদের যদি মনে হয় যে ওরকম হয়েছে দেখতে, সেটা তোমার মনের মধ্যে চেপে রেখো, আমাকে বলো না বন্ধুরা। আমার খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। আর আমি চাইও না কারো মতো হোক, ও যাতে ওর মতো হয়, ওর বাবার মতো হয়, এতটুকু চাই। অন্য কারোর মতো চাই না হতে। ওর মতো হোক বা ওর বাবার মতো হোক, এটাই। মানুষের মতো যাতে মানুষ হয়, অন্তত পক্ষে মিথ্যে ভালোবাসা যাতে মানুষকে না দেখায়। তো আমি চাই না আমার ছেলে সেরকমটা হোক, দেখতে বা মনের দিক দিয়ে কোনোটাই যাতে না হয়। তো এই হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে জানানোর ছিল, কারণ হয়তো বা পরে অনেক সময় আবার ছেলেকে দেখবে, অনেক সময় আমি তোমাদের সাথে শেয়ার করবো সমস্ত কিছু। তো আগে বলে রাখছি, এরকম কমেন্ট করো না, আমারও খারাপ লাগবে। ভবিষ্যতে বড় হয়ে যখন আমার দুই ছেলে দেখবে, তখন ওদেরও খারাপ লাগবে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।